হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও গ্রামের একটা ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন রাকিব ভাই। তার বড় ভাইয়ের ওয়াইফের সাথে ভূতে ধরা নিয়ে একটা ঘটনা, যা আপনাদের একটু হলেও ভয় লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মায়ের ফোনটা পেয়ে দৌড়ে চলে আসলাম বাড়িতে। দোকান বন্ধ করেই একটা দৌড়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখি মা দুয়ারের সামনে আমার ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, দেখ না, তোর বউয়ের কী জানি হয়েছে। সে কথা বলছে না, খালি জানলার দিকে বসে এক নাগারে তাকিয়ে আছে বাইরের দিকে। তোর ছেলেকে পাঠালাম, সেও কোনো কথা বলল না। আর কি বলবো, তোর বউ তো এরকম কিছু করে না। আর এরকম করার কারণ কি তুই একটু জিজ্ঞাসা কর। রাতে কি তোদের সাথে কোনো ঝড়গাঝাটি হয়েছে কি না? মার কথা শুনে আমি বললাম, না, আমার সাথে তো কোনো ঝড়গাঝাটি হয় নাই। তা আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। এই কথা বলে আমি চলে গেলাম আমার স্ত্রীর কাছে। গিয়ে দেখি সে একটা টুল নিয়ে জানলার দিকে তাকিয়ে বসে আছে। আমি তাকে বললাম, কি হয়েছে তোমার? দুইবার বলার পরে সে কোনো উত্তর দিল না। তৃতীয়বার আমি তাকে ধাক্কা মেরে বললাম, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে আছো, বাবু কান্না করছে। বউ আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, কে তুই? তুই আমার শরীরে কেন টাচ করেছিস? মানে এরকম একটা ভাব, আর এরকম একটা ভয়ঙ্কর তার চেহারা। মানে বুঝতে পারছি না কি হয়েছে। আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ, নাকি তোমার কোনো সমস্যা হচ্ছে? বলো, কোথায়ও ব্যথা লেগেছে? তারপরও সে আমার দিকে এত ভয়ঙ্করভাবে তাকিয়ে আর হাসছে আর বলছে, তুই আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে চলে যাব, তুই আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব সেই বাঁশ বাগানে। এই কথা বলা মাত্রই আমার শরীরটা কীরকম জানি একটু ভয়ে, মানে শীতল একটা হাওয়া বয়ে গেল, আর শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি কি করছি আর কি বলছি সে নিজেই বুঝতে পারছে না, আর আমাকে উল্টোপাল্টা কথা বলছে। তাৎক্ষণিকভাবেই তার চুল ছেঁড়ার মতো একটা ব্যবহার করছে। তার মাথার চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলছে, আর মুখগুলো খামছিয়ে, মানে মুখ চেহারা শরীরের যত কাপড় চোপড় ছিল সব খামছিয়ে ছিঁড়ে ফেলার মতো অবস্থা তার। এরকম সে ব্যবহার করছে। আমি তার হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে আসলাম। সে বাইরে এসে খিলখিল করে হেসে দিয়ে বলল, তুই আমাকে কেন ধরেছিস? তুই আমাকে কেন স্পর্শ করেছিস বল? আমি তোকে ছাড়বো না, বল তুই আমাকে কেন ধরেছিস? এরকম ব্যবহার দেখে মা বলল, হয়তোবা তোর বউয়ের কোনো ভূতে ধরেছে কিনা, তোর শ্বশুরকে ফোন দে। তোর শ্বশুরকে ফোন দিলেই সে ওঝা ডেকে নিয়ে চলে আসবে। তৎক্ষণাৎভাবেই আমি আমার শ্বশুরকে জানালাম ঘটনাটি। শ্বশুর সব ঘটনা শুনে দৌড়ে ওঝা নিয়ে চলে আসলো। ওঝা বলতে তার বাড়িতেই সে একটা, মানে কবিরাজের মতো, তার পাশে আর কি, বাড়ির পাশে কবিরাজের মতো আর কি, সে তান্ত্রিক আর কি, এরকম সে ভূত পিশাচ ইত্যাদি এরকম ছাড়ায় আর কি, কাল্পনিকভাবে হয়তোবা। কিন্তু আসলে কি হয়েছিল আমার বউয়ের সাথে আর কেনই বা এরকম করছে, সে জানা যাবে ওই ত্রান্তিক বা ওই লোক আসলে পরে। তখন সেই লোক দৌড়ে চলে আসলো। আসার পরে দেখলো যে আমার বউ এরকম পাগলামি করছে। তখন আমার বউ তাকে বলল, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, তোর জন্যই আমি ওইকে নিতে পারছি না, তুই এখান থেকে চলে যা। মানে এরকম ব্যবহার করছে যাতে তান্ত্রিককে দেখে সে ভয় কীরকম জানি বিড়বিড় করছে, আর বলছে, তুই এখান থেকে চলে যা, তোর জন্য আমি ওকে নিতে পারছি না। মানে কাকে নিতে পারছে না এইটা পরে আপনাদের শোনাবো। তারপরে তান্ত্রিক তাকে জোর করে বলল, বাবা তুমি ওকে জোর করে ধরো, ধরে দেখো তার
হাতে একটা মাদুলি ছিল, সেই মাদুলিটা কোথায় আছে। তখন সেই মাদুলি অনেক খোঁজাখুঁজির পরে দেখলো গোসলখানায় সেই মাদুলিটা খুলে পড়ে আছে। আমি তৎক্ষণাৎভাবে গোসলখানা থেকে সেই মাদুলিটা নিয়ে আসলাম। আসার পরে সেই ওঝাটা আর কি সেই মাদুলিটা তার শরীরে পরিয়ে দিল আর কিছু ঝাড়ফুঁক করলো। তারপরে সে অজ্ঞান হয়ে মানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তখন আমরা তাকে ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে আর কি তাকে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পরে আমি আমার শ্বশুরের কাছে সব ঘটনা শুনলাম। শ্বশুর বলল তার এক বান্ধবী ছিল আর তারা দুজনেই খুব ক্লোজ বান্ধবী আর কি। সে হঠাৎ করেই তার বান্ধবীটা মারা যায়। মারা যায় কী কারণে বা কোন কারণবশত মারা যায় এটা কেউ আর কি জানে না। কিন্তু হঠাৎ করে মারা যাওয়ার ফলে আর কি পুরো 1 বছর পর এই আমার মেয়েটা এরকমভাবে চিৎকার পারে আর এরকমভাবে বলে যে আমি ওকে নিয়ে যাব। আমি এর কারণে এই ফকিরকে মানে এই তান্ত্রিককে দেখাইছি। তান্ত্রিক সব কিছু শুনে তাকে এই মাদুলি দিয়েছিল আর বলছিল আর কোনো সমস্যা হবে না, কিন্তু এই মাদুলিটা যাতে খুলে পড়ে না যায় বা কোনো জায়গায় কেউ যাতে না খুলে। আর এই জিনিসটা পূর্ণিমার চাঁদে কিন্তু বেশি দেখা দিতে পারে। আপনারা সতর্ক থাকবেন, পূর্ণিমার রাতে তাকে একা কোনো জায়গাও বের হতে দেবেন না। তখন আমার আম্মু বলে উঠল সন্ধ্যাবেলায় সে তো পিঠা খেতে গিয়েছিল তার কাকির বাসায়। তখন বলল হয়তোবা সেই কারণেই সে এরকম, আর তার হাতে মাদুলি ছিল না, এই কারণে সেই আত্মাটা আর কি তার উপরে ভর করেছে, তো আর কোনো সমস্যা হবে না। এই বলে তান্ত্রিকটি চলে গেল আর আমার শ্বশুর থেকে গেল। আমার শ্বশুর কাজ করে, রিক্সা চালায় আর কি। সে থেকে গেল। থেকে যাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো আমার স্ত্রী তার সারা শরীরে এরকম খামচির দাগ। তখন আমি তাকে কিছু বললাম না, কারণ হয়তোবা সে ভয় পেতে পারে। আমরা স্বাভাবিকভাবেই মানে জীবনযাপন শুরু করলাম। আবার মনে রাখলাম যে হয়তোবা এই পূর্ণিমার রাতে কোথাও তাকে বেরাতে দেওয়া যাবে না। আজ পর্যন্ত তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমি ওই সময় দেখেছিলাম ভূত প্রেত আত্মা হয়তোবা কোনো রূপে মানুষের শরীর দখল করতে বা তাকে নিয়ে যেতে চায়। এই কারণেই আমি এই ভিডিওটি আমার ভাইকে বলেছি আর সে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছে। তো এই ছিল আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। তো বন্ধুরা, এই ছিল রাকিব ভাইয়ের ঘটনা। আর রাকিব ভাই এই ঘটনাটি তার বড় ভাইয়ের সাথে হয়েছিল আর এই ঘটনাটি আমাদের পাঠিয়েছিল। আমরা আপনাদের একটু শোনানোর জন্য আর একটু ভয়ে পাবেন এই কারণে আপনাদের কাছে শেয়ার করছি। কারণ স্ত্রী হয়তোবা বাড়িতে থাকলে পরে কোনো সমস্যা হতে পারে, বা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, সুন্দর এরকম পরীরা নিয়ে যেতে চায় সুন্দর ছেলেদের, আবার সুন্দর মেয়েদের জিন এরকম আছে তারা নিয়ে যেতে চায়। তো এরকম সমস্যা হতে পারে সবারই ক্ষেত্রে, মানে আশেপাশে যারা আছেন তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। তো সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর সবাই কেয়ার করবেন ফ্যামিলির দিকে এবং কি বাপ মার দিকে, সব দিকেই সবাই কেয়ার করে রাখবেন যাতে কারো এরকম ঘটনা না ঘটে। আর যদি বাই চান্স কোনো সমস্যায় পড়ে যান তাহলে তাৎক্ষণিকভাবেই হুজুর বা তান্ত্রিকরা তো এখন অনেকেই ভণ্ডমি করে আর কি বেশি, কিন্তু হুজুররা তারা ঝাড়ফুঁক করে না, কিন্তু তাদের কোরআন থেকে কিছু সূরা কারাত পড়ে তাদের শরীর বন্ধ করে দেয়। এই কারণে হুজুরদের সাপোর্টটাই বেশি নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের এপিসোড। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।